ওই যে 4-5 লাখ টাকা খরচ করে আসছেন, তারপরে কাজ পাবেন কিনা এটারও শিওর নাই, আবার এটা অনিশ্চিত, তাহলে এটা একটা ঝুঁকি নিয়ে আসছেন না? হ্যাঁ, এটা ঝুঁকি নিচ্ছে আর কি, মানুষ লাইফে ঝুঁকি না নিলে কোনো কিছু করা সম্ভব না। তারপর ওটা রিস্ক নিচ্ছে যে যাই প্রবাসে দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা, আপনি ইলেকট্রিক কাজ কি পুরোপুরি পারেন? হ্যাঁ, ইলেকট্রিক কাজ পুরোপুরি পারি আমি। আচ্ছা, যে আনছে উনি আপনার কাজ দিব বলছে? হ্যাঁ, উনি কাজ দেবে, একটা কাজ রেডি করছে, সেটা হচ্ছে মনে করেন যে কেক তোলা মেয়ে তৈরি করে এখানে রাখছে। তো আমি কিছু যে আমি ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কাজ জানি, তো আমাকে ইলেকট্রিক সেক্টরে ঢুকাই দে। তো বলছে যে 2 দিন সময় নেই, আমি একটু খুঁজতেছি, খুঁজলে পাইলে দিয়ে দিব আর কি। আপনি কি 3 মাসের ভিসা দিয়ে আসছেন? হ্যাঁ, 3 মাসের বিষয় দিয়ে আসছে। আচ্ছা, আহ, আপনি মানে আপনার একটা স্বপ্ন ছিল যে দেশে থাকার জন্য, হয়তো বা বিজনেস করার জন্য, তাই তো? আপনার হ্যাঁ, স্বপ্নটা কি? আমার স্বপ্ন ছিল যে ভাই টাকা ইনকাম করা, টাকা ইনকাম, ফ্যামিলিকে খুশি রাখা, পরিবারকে খুশি রাখা, এই। এটা কি প্রবাসে আসার না দেশে থাকতে একটা স্বপ্ন হ্যাঁ, দেখছিলেন? দেশে থাকলে স্বপ্ন দেখছিলাম, কিন্তু দেশে থাকলে দেখি এরকম হয় স্বপ্ন না। পূরণ হবে না আর কি, দেখলাম একটা সময়। পরে দেখ নিয়ত করলাম যে বিদেশে গিয়ে কোনো কিছু করবো আর কি। এখন আপনি এই প্রবাসে ধরেন 10 ঘন্টা সময় দিলেন, সেম এই 10 ঘন্টা সময় যদি আপনি বাংলাদেশে দিতেন কোনো কাজে, তাহলে কি 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব হইতো না? হ্যাঁ, সম্ভব হয়তো। হ্যাঁ। সম্ভব হতো। আচ্ছা, যেহেতু আপনি নতুন আসছেন, তাহলে এই বিষয়টা এখন বুঝবেন না, কয়েকদিন গেলে হয়তো বুঝতে পারবেন যে আপনার দেশে হয়তো ভালো ছিল। এখন আপনি প্রবাসে এসে কি বুঝতে পারতেছেন, কি ভাই কি দেখতেছেন যে এখানে পরিবেশ কিরকম, যদি বাংলাদেশের মানুষকে কিছু বলতেন? না, পরিবেশ মোটামুটি ভালোই। এখন মনে করেন যাদের আকামা আছে তারা মনে করেন ভালোই চলতে ফিরতেছে, যারা আকামা নাই তারা একটু হয়তো সেভে থাকতেছে, এই। এই আর কি। আচ্ছা, আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না, সংক্ষেপে শেষ করতে চাই। উনি হয়তো কয়েকদিন ধরে আসছে, এই কারণে অবস্থাটা বুঝতে পারতেছে না এই প্রবাসে কিরকম ওনার কাছে ভাল লাগতেছে। যখন উনি কাজে ঢুকবো, অন্যের স্বাধীনে ঢুকবো, মানে তার নিজের স্বাধীনতা তো আর থাকবো না। যখন উনি অন্যজনের স্বাধীনতায় চলবো, তখন হয়তো ওনার কাছে প্রবাস জীবনটা একটু অন্যরকম লাগতে পারে। তারপর আমি দোয়া করি ভাইয়ের জন্য যে ভাই সফল হোক, আর যদি ভালো কাজটা পারে, ইলেকট্রিক কাজ পারে যেহেতু বলতেছে, ইলেকট্রিক কাজে ভালো বেতন, ভালো টাকা ইনকাম করা যায় প্রবাসে। কেউ লাখ টাকা ইনকাম করে, কেউ 50-60 হাজার টাকা ইনকাম করে, আবার অনেকে কাজ পাইলেও কাজ পাইতেছে না, কারণ তাদের আত্মীয় স্বজন নাই। বাইরে যেহেতু একটা আত্মীয় স্বজন আছে, তাহলে হয়তো বা কাজ পাইলেও পাইতে পারে। তো ভাইয়ের জন্য আমার মন থেকে দোয়া। বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই? আর বাংলাদেশে ভাই জামালপুর জেলায় বাড়ি। জামালপুর জেলায়, ওকে। তো জামালপুর জেলার ভাইয়ের জন্য আমার মন থেকে দোয়া, আপনারা একটু দোয়া করবেন। আর যারা প্রবাসে আসতেছেন, ভাই যেরকম একটা কাজ শিখে আসছে, আপনারাও যদি পারেন এরকম একটা কাজ শিখে পরে প্রবাসে আসবেন। আসসালামু আলাইকুম।